রাজু একটু সৌভিককে প্লিজ ইফ ইউ ক্যান ওকে একটু পিন করো। তোমাদের সকলকে একটু জাস্ট সকলের কাছে একটু রেখে সময় নিয়ে নি যে সৌভিক আজকে জয়েন করেছে, বাট সৌভিকের 8:30 থেকে একটা এনগেজমেন্ট আছে, পড়ানো আছে। তার মানে হুইচ শোজ যে আমাদের অ্যাসপিরেন্টরা এখনো কিরকম ভাবে জীবনযাপন করে। এবং লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে we are presenting before you the #1 rank holder 2023 WBCS Executive and others, Shouvik Chakraborty. Shouvik Chakraborty, আবারও বলে রাখছি, Shouvik is not a student of অধ্যায়ন, বাট আশা করি তোমরা এতদিন ধরে যারা যুক্ত রয়েছে, অধ্যায়নের স্টুডেন্ট হওয়াটা এই সামান্য ক্রাইটেরিয়াটা অন্তত আমার দুনিয়ার অংশ হওয়ার জন্য জরুরি নয়, বা অধ্যায়নের এটাও এতটা হরাইজনটা এতটা লিমিটেড নয়। আর সৌভিক অনেক কথা আমাকে লিখছিল, অনেক কথা বলছিল, আমি ওর সঙ্গে কনভারসেশন গুলো দেখছিলাম। সৌভিককে বলবো, যেহেতু ওর একটা আছে, বাকি সকলকে রিকোয়েস্ট করছি, এরপরে নীলকমল বাকি আছে, রাকেশ বাকি আছে, সকলের কাছে যাবো, মনিরুল বাকি আছে, বাট তার আগে নবীন আছে, বাট তার আগে সৌভিককে বলবো। সৌভিক, what are you feeling right now? স্যার, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তখন অফিসে ছিলাম, তো আমি যেহেতু এডিএসআর হিসেবে জয়েন করেছি, এখন 2022-এ রেভিনিউ সার্ভিস পেয়েছি। তো আমরা জাস্ট নিচে গ্রুপ ফটোর জন্য নেমেছিলাম, আজ সবাই ছিল, তো জাস্ট ফটো তোলাটা শেষ হয়েছে আর দেখি পিডিএফ একটা গ্রুপে। তো তখন ফার্স্ট নামটাই আমাকে মানে সৌভিক চক্রবর্তী একবার দেখে আমার বিশ্বাস হয়নি। আমি সঙ্গে সঙ্গে রোল নাম্বার দেখলাম যে 1103 এটা আছে। তো ওখানেই মানে আমি চিৎকার করে বলে উঠেছি, ফার্স্ট হয়েছি। তো দারুণ এক্সপিরিয়েন্স, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর যেহেতু অফিসে সবাই ছিল, ওরা মানে আমার থেকে বেশি এনজয় ওরা করেছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমার so how did you start এই জার্নি, প্রস্তুতি, how did you start? স্যার, 2022 ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। তো 22-এ যখন আমি পড়া শুরু করি, তো ওই জাস্ট ফর্ম ফিল আপ করে ওয়েট করছি যে আদেও দেবো কি দেবো না, কেন আমার একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট ছিল, আমি প্রচুর টিউশন পড়াতাম। মানে আমার কাছে চাকরিটা 2020 থেকে সেকেন্ডারি, মানে এনিহাও আমাকে একটা সার্টেন কোয়ান্টাম অফ মানি দরকার, আমার লোন ছিল অনেক। তো ওই ভেবে যখন একটু স্টেবল হই, তখন WBCS এর কথা ভাবা। তারপরে ওই যেহেতু 26 বছর বয়সে পড়া শুরু করছি, তো হবে না বা না হলে কি হবে, এই ভাবনাগুলো কখনো আসেনি। মানে খুব ডেসপারেট টাইমে আমি শুরু করেছি, তো এনিহাও করতেই হবে, যে নায়ের কোনো জায়গা নেই। আর মানে 23-এর আগে আমি 22-এর কথাটা একটু বলে নিই, যেহেতু আমাদের পরীক্ষাটা একটু সময় নিয়ে হয়েছে, তো খুব সুবিধা হয়েছে আমার, কেন আমি সারাদিন প্রায় 14-15 ঘন্টা টিউশন পড়াই, সেই করে WBCS প্রিপেয়ার করা। তো এইভাবে জার্নি শুরু, প্রিলিমস, তারপরে মেন্স। এবার এই প্রিলিমস আর মেন্সের গ্যাপগুলো আমাদের অনেক দিনের ছিল, সেটা আমার পক্ষে খুব সুবিধাজনক হয়েছে। আর 22-এর রেজাল্ট বেরোলো। এবার 22-এর তো স্যার, যদি আমরা 22-এর মেন্সের কথা ভাবি, 22-এর মেন্স আর 23-এর প্রিলি খুব গায়ে গায়ে হয়েছে, প্রায় 2 মাসের মধ্যে, সেপ্টেম্বর আর ডিসেম্বর এরকম কিছুতে হয়েছে। তো 23-এর রেজাল্ট, প্রিলির রেজাল্ট যখন বেরোলো, আমি একবারও এক্সপেক্ট করিনি যে 23-এ হবে। মানে 22-এরটা আমার খুব ভালো হয়েছিল, 23-এ যে হলো, তারপরেও 23-এর রেজাল্ট, প্রিলির রেজাল্ট আর মেন্সের সময় খুব কম ছিল, প্রায় 1-1.5 মাস মতো ছিল আমাদের কাছে। তো এই তখন সব ভুলে শুধু পড়া, কারণ সব ভুলে বলতে যে আমার প্রায় দিনের অনেকটা সময় পড়াতে চলে যায়। তো স্টুডেন্টরাও এখানে খুব হেল্প করেছে, তো তাদের পড়াতে পড়াতেও আমি অনেক কিছু পড়েছি। এইভাবেই স্যার না থেমে থেকে চলতে থেকেছি। তো আলটিমেটলি আজকে সেই দিনটা এসেই গেল। এই দিনটার কথা অনেকবার ভেবেছি যে এক্সিকিউটিভ হতে হবে, র্যাঙ্ক 1। মানে এখন হয়তো বললে এগুলো গল্প কথা লাগবে, যবে থেকে আমি 23-এর পরীক্ষা দিয়েছি, মানে প্রিলিমস দিয়েছি, তবে থেকে আজ অব্দি রোজ সকালে আমার এক বান্ধবী প্রত্যেকদিন লিখে যেত, গুড মর্নিং বিডিও স্যার, 2023 র্যাঙ্ক 1। মানে আমি স্টেটাসও দিয়েছি, ওটা আপনি দেখতেও পারেন। তো ফাইনালি ওটা হয়ে গেছে। তোমার এই স্টোরিটা, ইট রিমাইন্ডস মি অফ মাই ওন স্টোরি, ঠিক আছে? তাহলে তাহলে যাদের যাদের বাড়িতে বকাশকা দেয় আর কি, এই বান্ধবী থাকলে পড়াশোনা হবে না, ঠিক আছে, তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি যে নেভার নেভার ফল ইন লাভ, রাদার রাইজ ইন লাভ।
ঠিক আছে, আমি যদিও এটা ইন অ্যান্টিসিপেশন বলে দিলাম যে বান্ধবী ইজিক্যাল টু ইয়ে করাটা ঠিক হবে কিনা, কিন্তু ও যেরকম ভাবে বললো ইন্সপায়ার করছে তাতে আমার এটাই হলো। সো regards to her, regards to her, and definitely regards to your all family members. And you would like to say anything else, Shovik? Because this is the first time it's happening that 20 বছর আগের ব্যাচের নাম্বার 1 20 বছর পরে আমার গল্পগুলো যারা পড়েছো, 20 years is a very big factor, এবং আমার বইটার নামও বাংলাতে যেটা গল্প সংখ্যক আসছে সেটাও কিন্তু 20 একটা গুরুত্ব আছে। 20 বছর পরের নব্য যুবক আরেকজন নাম্বার 1 নিউমেরো ইউনোকে দেখছি, তার কাছে শুনতে চাই, ওয়ান্টস টু সে এনিথিং এলস? স্যার মানে যদি আর কিছু বলতে হয় তো মা বাবার কথা, মানে তারা অমানবিক পরিশ্রম করেছে, মানে সবার মা বাবাই আমাদের পরিশ্রম করেছে, কিন্তু আমি ছোট থেকে দেখে এসেছি যে কি লেভেলের তারা পরিশ্রম করেছে। তো যখন এই মানে পরীক্ষাগুলো দিচ্ছি, তো আমি এটা জাস্ট বলি 22-এর, এটা যদিও 2022-এর কথা স্যার আমি শেয়ার করছি। 2022-এর যেদিন আমাদের প্রিলিমস ছিল, মানে রোববার দিন পরীক্ষা, আগের রাতে আমার মায়ের স্ট্রোক হয়, মানে শনিবার রাত, যেটা রাত 12টা। তো মানে খুব মাইল্ড স্ট্রোক, আমি 15-20 মিনিটের মধ্যে হসপিটালে চলে আসি। আমার বাড়ি গড়িয়াতে, তো হসপিটাল ছিল যাদবপুরে, আমি চলে আসি। তো ওই এমার্জেন্সি থেকে তারপরে আমি পরীক্ষা দিতে গেছি পরের দিন। তো মায়ের চিন্তা একটাই ছিল যে এত পড়া, সেখানে আমি তো সারাদিন পড়িয়ে বেড়াচ্ছি, আমি কখন পড়বো, এটাই সে নিজের মানে মনের মধ্যে ভেবে ভেবে কষ্ট পেয়ে পেয়ে ওরকম শরীর খারাপ হয়ে গেছিল। আজকে সেও খুশি, সেও হাসছে, বাবা প্রচুর পরিশ্রম করেছে, বাবা খুশি। মানে বাবাকে অফিস থেকে বেরিয়ে ফোন করেছিলাম, তো আমার 31 ইয়ার্স ওল্ড আমি, তো বাবা হচ্ছে অ্যারাউন্ড 63-64। তো এই প্রথম আমি বাবাকে থ্যাংক ইউ বলতে শুনলাম। আমি যখন মেট্রো থেকে ফোন করেছিলাম যে WBCS এর রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট হয়েছি, তো বাবা থ্যাংক ইউ বললো। তো এইগুলোই স্যার মানে পাওনা, বা হচ্ছে বাবা মার যে মানে বাবা মা 2022-এর রেজাল্টের পর থেকেই খুব খুশি আছে, কারণ একটা রেকগনিশন, যেটা একটা সোশ্যাল রেকগনিশন WBCS আমাদের দেয়, সেটা পাওয়া যায়। তো সেখানে মানে মা বাবা এতটা পরিশ্রম করেছে, সেখানে এই দিনটা এসছে। তো মানে নাথিং লাইক ইট, মানে কি বলবো, আমি শর্ট অফ ওয়ার্ডস রাইট নাও যে কি বলা উচিত কি বলা উচিত না। We are just listening to your wonderful words, wonderful feelings, and একটা কথা, মানে ওই 2021-এর শেষের দিকে পুজোরই পর বোধহয় এই ভিডিওটা, মানে আপনার যে দোষটকের ভিডিও, আমি WBCS বলে কিছু জানতাম না, মাই আমাকে দেখিয়েছিল। কারণ তখন আমি শুধু পড়াচ্ছি, মানে ঠিকঠাকই পড়াচ্ছি, মানে চাকরি না করলেও চলে এরকম ভাবেই পড়াচ্ছি, কিন্তু কোথাও গিয়ে মনে হতো যে আমি মানে একটা চাকরি তো দরকার, তো কি করব, অনেক কটা অপশন আমি ভাবছি যে ব্যাংকের প্রিপারেশন করবো, এই করবো। তো আপনার ওই ভিডিওটা আসে, থ্যাঙ্কস টু ইউটিউব অলসো, যে ওটা যদি না দেখতাম তাহলে আমি অন্য কিছু ভাবতাম, হয়তো CGL এর কথা ভাবতাম বা ব্যাংকের কথা ভাবতাম। WBCS এ আসা কিন্তু আপনার ওই ভিডিওটা দেখে, মানে ওই যেটা ইউটিউব অ্যালগোরিদম হয় স্যার, মানে আপনার ভিডিওটা দেখেছি আমি, আগের বারও অনেক জায়গাতে বলেছি, অভিরূপ স্যারকেও এক জায়গাতে বলেছি, তারপরে অভিরূপ স্যারের একটা ভিডিও দেখলাম, তারপরে গার্গী ম্যাডামের একটা ভিডিও দেখেছিলাম। তো ওই প্রথম 3টে ভিডিও দেখে আমার এই পরীক্ষা সম্পর্কে জানা। আর মানে লাকিলি বা ফরচুনেটলি যাই বলুন, 3জনের সাথেই কথা হয়েছে। এরপর নেক্সট স্যার সবাই তোমার ভিডিও দেখবে, এরপরে ওর ভিডিও সবাই দেখবে। এবং আজকে তুমি যখন when you sent me that message যে স্যার সেই 2000 তখন বললে কবে থেকে প্রিপারেশন এন্ড জোশ টক্স দেখে ভিডিওটা তোমার প্রিপারেশন শুরু, এন্ড I sent it to some of my very close people, এবং তাদের বললাম যে he is not from Adhyayan, he is not a student of Adhyayan, but এই স্বীকৃতিটা it reminds me যে হয়তো জীবনে কিছু করেছি, and at the same time it also warns me যে জীবনে আরো অনেক কিছু করা বাকি আছে।
है ना, पिक्चर अभी भी बाकी है मेरे दोस्त, है ना। ओके, इट्स नॉट येट फिनिश्ड, आई एम नॉट डन येट, দ্যাটস হোয়াট আই গট। এন্ড থ্যাংক ইউ সো মাচ। তুমি বলেছিলে যে 8:30 থেকে তোমার ইউ হ্যাভ অ্যানাদার এনগেজমেন্ট। অল দ্য বেস্ট শোভিক, উই আর ওভারওয়েলমড, উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার। এবং আমি 20 বছর পরে নিজের সেই জায়গা, সেই ফিলিংসটাকে আরেকজনের মধ্যে দেখতে পেলাম। So although there may be a gap of 20 years, but as you can see, ঠিক আছে, আমার মধ্যে এখনো সেই 20 বছর আগেকারই এনার্জি, সেই জোশ, সেই পজিটিভিটি, এভরিথিং ইজ সেই তখনকার মতনই ইন্ট্যাক্ট আছে। এন্ড আই হোপ যে তুমি জীবনে অনেক বড় হবে। এবং আমার যে জোস্টক্সের ভিডিওটার কথা বলছো, আই থিঙ্ক তার ভিউ বোধহয় মেইন ভিডিওটাতে ফেসবুক আরো বেশি হতো, 8.5 লাখ মতো। স্যার ওটা খুব মোটিভেট করে স্যার জোস্টলকে, আপনার যে ভিডিও, সত্যি স্যার মানে কি বলবো স্যার, মানে বলার কিছু নেই, মানে দুর্দান্ত। এটা যেটা আপনি জোস্টলকে বলেছেন, মানে আমাদের জীবনের সঙ্গে প্রচুর মিল স্যার। প্লিজ আমার কথা মানে আমার জোস্টক্সের ভিডিও না, আজকে আমি চাই যে আমার ওইটাতে 8.5 লাখ মতন ভিউ ছিল, বাট সৌভিকের একদিন এরকম ভিডিও আসবে তার মধ্যে 8.5 মিলিয়ন ভিউজ হবে। তো তার চেয়েও বেশি বড় কথা যে বহু বহু মানুষের কাছে তুমি পৌঁছাতে পারবে। এন্ড এই কথাটা অলিভিয়া যেটা বললো যে আজকে আমরা একটাই শপথ নিতে পারি যে ইয়েস আমিও পারবো। আমি যেটা তোমাদেরকে একটা কবিতা করে বলেছিলাম একদিন যে তুমিও পারবে, আজকে আমরা সকলে শপথ নেব যে আমিও পারবো। থ্যাংক ইউ সো মাচ Souvik for being here, so giving your time. It's your day, celebrate your day with your parents। যার কথা বললে তোমার বাবা মাকে আমাদের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে convey our regards। খুব ভালো থাকো, ঠিক আছে, all the best, see you very soon. Thank you so much.